কত যত্নে বানায়াছো গো আল্লাহ আমার নবীকে, কত যত্নে বানায়াছো গো আল্লাহ আমার নবীকে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তার জোড়া নাই। কত যত্নে বানায়াছো গো আল্লাহ আমার নবীকে, কত যত্নে বানায়াছো গো আল্লাহ আমার নবীকে। নবী তোমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে ফেলেন, আগুন হলো ফুল বাগিচা, নবী ইব্রাহিম জ্বলল না। কত যত্নে বানায়াছো গো আল্লাহ আমার নবীকে, কত যত্নে বানায়াছো গো আল্লাহ আমার নবীকে। নবী তোমার মূসা ছিলেন, তোর পাহাড়ে চলে গেলেন, খোদার নূরে পাহাড় জ্বলল, মূসা নবী জ্বলল না। কত যত্নে বানায়াছো গো আল্লাহ আমার নবীকে, কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তার জোড়া নাই। কত যত্নে বানায়াছো গো আল্লাহ আমার নবীকে। নবী তোমার ইউনূস ছিলেন, মাছের পেটে চলে গেলেন, মাছ হজম করতে পারল না। কত যত্নে বানায়াছো গো আল্লাহ আমার নবীকে। নবী তোমার মুহাম্মদ ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তোমার মুহাম্মদ ছিলেন, তায়েফেতে চলে গেলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কাফেররা মারলো পাথর, করলো নবীকে লাল, তবু নবীজি বরদুয়া দিলেন না। কত যত্নে বানায়াছো গো আল্লাহ তোমার নবীকে, কত যত্নে বানায়াছো গো আল্লাহ আমার নবীকে। সম্মানিত আজকে সভার যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কিরাম, সামনে বসে থাকা ভাই ও বাবাজিরা আমার, পর্দার আড়ালের অবলা সরলা সুশীলা আম্মা জান খালা জানেরা আমার, সবে প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারিফ, যিনি আমাদের আকা, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রুজির দাতা, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সংক্ষিপ্ত প্রশংসার পর আল্লাহ রসুল
खास कर अल्लाह आखिरी नबी ताजदार अहमद मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम এর উপরে দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। जिनारा পিছনে আছেন ভাইরাকে বলবো যে আমার উপরে রাগ করেছেন আপনারা একটু চলে আসুন দাদু আমার। जिनारा पीछे দাঁড়িয়ে আছেন পিছনে ভাইকে বলবো দাদুরাকে বলবো খারাপ লাগছে প্যান্ডেলে, এরকম তো লোক নাই দেখতে পাচ্ছেন প্যান্ডেলে, একটু চলে আসুন আপনারা। আমি অনেক দূর থেকে এসেছি, 500 কিলোমিটার, সকালে ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, আর এখানে আপনার আধ ঘন্টা এসার পূর্বে আমি পৌঁছেছি, মানে 14-15 ঘন্টা আমার সফর, বুঝতেই পারছেন। অনেক দূর থেকে এসেছি, কিছু আপনাদেরকে উপহার দেব, কিছু হাদিস ও কোরআনের কথাগুলো বলবো, আমার নিজস্ব কোনো কথা আপনাদেরকে বলবো না। তো আমি সকল ভাইকে বলবো যিনারা মেলাতে ঘুরে বেড়াচ্ছেন, এদিক ওদিকে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আসুন। এই জালসাটা দুটোই মাকসাদ। একটা মাকসাদ হলো যে জালসা আমরা করব কিছু হাদিস আর কোরআন কথাগুলো যেগুলো আমরা ভুলে গেছি, সকলে আমরা জানি, মোবাইলে আমরা শুনি প্রত্যেক দিন বিভিন্ন মৌলবীর খুতবা তাকরীর ওয়াজের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আমরা শুনে থাকি, কিন্তু যে জিনিসগুলো আমরা ভুলে গেছি সেই জিনিসটা খেয়াল আপনাদেরকে আমি দিব। আর 2 নম্বর হলো উদ্দেশ্য আল্লাহর ঘর মসজিদের জালসা। ইনশাআল্লাহ আপনারা ওয়াজ শুনবেন আজ ঝাড়খণ্ডে, আপনি বাংলাতেও শুনতে পাবেন, যদি আপনি বলেন বাংলাতে বলেন তো বাংলাতে তো দিব, বাংলা বেল্ট আছে আপনার ফ্রেন্ড আছে, বলেন উর্দুতে বলেন উর্দুতে বলবো, আপনি যদি বলেন খট্টাতে বলেন খট্টাও বলবো, আপনি যদি বলেন ভোজপুরি বলেন তো ভোজপুরি বলবো, আপনি যেটাই বুঝতে পারবেন। তো ভাই আমার, দাদুরা আমার, সকলকে আমি বলবো যে আপনারা যিনারা বাইরে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন আপনারা চলে আসুন স্টেডিয়ামের ভিতরে, মেহনত করে কত কষ্ট করে এই মসজিদের কমিটিগণ কত সুন্দর করে আপনাদের জন্য উপরে তিরপাল দিয়েছে যেন আপনাদেরকে শীত না লাগে মাথায়। আসুন, আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হলো প্রকৃত মুমিন। আমরা সকলে বলি কি আমরা মুমিন, এটা দাবি দাওয়া আমরা করি, নামাজ পড়ি বা না পড়ি, মসজিদের দুয়ার আমরা দেখি বা না দেখি, সকলের এটা দাওয়া কি আমরা মুসলমান। কেন বলি? আমার আব্বা মুসলমান, আমার দাদু মুসলমান, তার আব্বা মুসলমান, এই জন্য আমরা বলি কি আমরা মুসলমান। আমরা নামাজ পড়ি বা না পড়ি, নিজেকে আমরা দাবি করি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটা খুতবা মাসনুয়া পরে আমি পড়েছি, সূরা আল-ফাল আয়াত নম্বর 2 থেকে 3 নম্বর, এতে আল্লাহ রাব্বুল আলামিন গুণগুলো বলেছেন যারা প্রকৃত মুমিন, যারা খাঁটি মুমিন, যারা পাক্কা মুমিন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গুণগুলো বলেছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, আজকে এই গুণগুলো নিজে নিজে আপনারা মাইন্ডে বসাবেন, এই গুণগুলো কি আমাদের ভিতরে আছে? যদি আছে তাহলে আপনি মুমিন, আর যদি নাই তাহলে এখনো আপনি মুমিন হতে পারবেন। তার কিছু কথা না বলে কোরআনের দিকে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন সেই ব্যক্তিটা, পাক্কা মুসলমান সেই মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হবে, আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। যখন আল্লাহর নাম শুনবে যে খাঁটি মুমিন, খাঁটি ঈমানওয়ালা, তার ভয়ে অন্তরটা কেঁপে উঠবে, থরথরি নেমে যাবে। 2 নম্বর গুণ হলো ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ, যেই ব্যক্তিটা পাক্কা মুমিন মুসলমান, তার ভিতরে এটা গুণ পাওয়া যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে শুনবে,
আয়াত যখন তার কানটা শুনে নেবে, জাদাতহুম ঈমানা, তার ঈমানে বৃদ্ধি আসবে, তার ঈমানটা বেড়ে যাবে। আগে তরজমাটা শুনলেন, তারপরে এক একটা করে ঘটনা ওয়াকিয়া সহিহ হাদিস থেকে আপনাকে ইনশাআল্লাহ বলে যাব। 3 নম্বর প্রকৃত মুমিনের গুণ হলো, আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনার দুঃখ হোক বা সুখের সময় হোক না কেন, আল্লাহর উপরে, আল্লাহর জাতের উপরে আপনি তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপরে আপনি ভরসা করবেন। 4 নম্বর গুণ হলো, খাস করে যুবক ভাইরাকে আমি বলবো, যিনারা আপনারা নামাজ পড়েন না, শুধু জুমার নামাজ পড়েন আর নিজেকে মুমিনের দাবি করেন, নিজেকে মুসলমানের দাবি করেন যে আমি খাঁটি মুমিন। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, প্রকৃত মুমিন যে সালাতকে কায়েম করবে। আল্লাহ কোরআনে কোন জায়গা বলেন কি নামাজ পড়ো, আমরা দেখাতে পারবো না। বলবেন কি ব্যাপার গো, ঝাড়খণ্ডের বলছে কি বলছে, নামাজ পড়তে আল্লাহ মানা করেছে। আল্লাহ প্রত্যেক জায়গাতে আপনারা জানেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ৮০-৮২ জায়গায় আল্লাহ বলেছেন। কেন নামাজ পড়ার কথা এখানে বলা হয়নি? এখানে বলা হয়েছে নামাজ কায়েম করবে। নামাজ পড়ার যদি কথা বলতেন আল্লাহ, তাহলে জুমাতে নামাজ পড়ে নিলাম, আর কেন পড়বো বাদ বাকি নামাজ? আমরা পার পেয়ে নিতাম না। আমরা তো জুমার নামাজ পড়েছিলাম, আল্লাহ রমজান মাসে 2-4টা তারাবিও আমরা পড়েছি, ঈদ বকরিদ তো নামাজ পড়ছি আমরা, তাহলে পার হয়ে না। নামাজ কায়েমের আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন। কায়েমের মানে কি হলো, আপনি জোহরের নামাজ পড়ে বাড়ি গেছেন, আসরের এখন টাইম হয়নি, কিন্তু আপনার ভিতরে ধুকধুক করছে, টকটকি লেগে আছে আপনার মসজিদের দিকে, কখন আসর টাইম হবে। আপনি আউয়াল ওয়াক্তে জামাতের সঙ্গে আপনি নামাজটাকে আদায় করছেন, এটা হলো কায়েম করা। একটাও আপনি নামাজ ছাড়ছেন না। আর নামাজ পড়া হলো, জোহর পড়লাম, আসর পড়লাম না, মন হলো তো যাবো মাগরিবে, এসা পড়ে আর পর্যন্ত যাবো, এটা হলো পড়া, এটা কায়েম করা হলো না। 5 ওয়াক্ত আপনি টাইম হিসাবে আপনি যখন নামাজকে পড়বেন, এটা হলো সালাতকে কায়েম করা। তো আল্লাহ এই কথা বলছেন, যারা প্রকৃত মুমিন তারা সালাতকে কায়েম করবে। 5 নম্বর গুণ, এগুলো মুমিনের গুণ বলছি। যদি এগুলো গুণ আছে আপনার ভিতরে, তাহলে আপনি মুসলমান, না হলে আপনি মুসলমান নয়, আল্লাহর লিস্টে আপনার প্রকৃত মুমিনের নাম নাই। 5 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিন ওই লোকটা, ওই ব্যক্তিটা, গুণ এটা পাওয়া যাবে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজকে দিয়েছেন তাতে থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে থাকে। কাউকে আল্লাহ টাকা দিয়েছে, কাউকে আল্লাহ গরীব বানিয়েছে, আপনাকে ভালো টাকাওয়ালা বানিয়েছেন, জমি জায়গাওয়ালা আল্লাহ বানিয়েছেন। আপনি কি করবেন? আল্লাহর রাস্তায় আপনি খরচ করবেন। তারপর আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো খাঁটি মুমিন, এরাই হলো সত্যিকারী মুমিন। যখন এই গুণগুলো তাদের ভিতরে পাওয়া যাবে, আরো 3টি আল্লাহ কি রেখেছেন এই মুমিনদের জন্য, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমি দরজাতকে বুলন্দ করে দিব, তার আমি মাগফিরাত করে দিব। মাগফিরাতের মানে আপনি মুমিন আছেন, নামাজ পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ খাতাকে মুছে দিবে, গুনাহ একটাও থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ডিলিট করে দিবেন, ফরম্যাট করে দিবেন। যদি আপনার গুনাহ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিমারি দিয়ে দিবেন, ওই কারো কোনো অসুখ আল্লাহ ফেলে দিবে। আপনার দুনিয়াতে মাগফিরাতের আল্লাহ জিম্মা নিয়েছেন, আমার মুমিন বান্দাকে আমি নিয়ে যাব কবরে, একটাও তার গুনাহ থাকবে না। এটা দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন।
যদি এই 5টা গুণ কাউরি ভিতরে থাকে তার দরজাকে আমি বুলন্দ করে দিব এবং তার আমি মাগফিরাতের জিম্মা নিয়ে নিলাম ওয়া রিজকুল কারীম, এবং আল্লাহর কাছে তার ভালো ইজ্জতের রুজি রয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা মুমিন দাবি করি, আল্লাহর নাম শুনে বলেন তো কয়টা লোক দিলের মধ্যে আপনার ভয় আছে? অনেককে দেখলাম মেলাতে আমি আসার সময় অনেক ভাই আছেন মেলাতে। আল্লাহু আকবার, কত দুঃখের বিষয়। আজকে একটা মাহফিল, ইসলামী মাহফিল, মসজিদের জলসা, আমরা সকলে এসে জলসাটাকে কামিয়াব করব, তো যুবকরাকে দেখছি মেলাতে ঘুরছে। আজকে আমরা আল্লাহর পাওয়ারকে বুঝতে পারি না। কাফেররাও আল্লাহর নাম শুনে ভয় পেয়ে নিল। তার দলিল সহিহ বুখারীতে ইমাম বুখারী একটা ওয়াকিয়া নকল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন, রোদ অনেক ধূপ আছে, তো বললেন কি এক কাজ করো, আরাম করতে হবে, তোমরা গাছের নিচে আরাম করো, আমিও গাছের নিচে আরাম করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই আরাম করতে লাগলেন নিজের তলোয়ারকে। আপনারা শুনেছেন এই ওয়াকিয়া ঘটনার একটু রূপটাকে দেখবেন, কি বলতে চাইছি আমি। তলোয়ারটাকে ডালে রেখে দিলেন আর ঘুমিয়ে গেলেন। একজন আরবি, একজন কাফির, যাকে 100 উটের লালচ ছিল, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করে দিই, মার্ডার যদি করে দিই, তো আমাকে 100টা উট দেওয়া হবে। এই লালচটা তার ভিতরে ছিল। দেখলেন কি এখন মওকা খুব সুন্দর আছে, সুযোগ আছে, সাহাবায়ে কেরাম দূরে আছেন আর আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। এই কাজটা আমি যদি করে দিই তো 100 উট আমি পেয়ে নেব। কি করলেন উনি? গাছের উপর চাপতে লাগলেন, চোরের মতন আস্তে আস্তে ধীরে ধীরে চাপতে লাগলেন। চাপার পরে তলোয়ারটাকে নামিয়ে নিলেন আর উপর থেকে জাম্প লাগিয়ে নিলেন, মানে কুদে গেলেন। উনি যদি আস্তে আস্তে আসতেন আর তলোয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করে দিতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে, নিজের নবীকে বাঁচাবেন, উনি কি পারবেন? যখন উনি ঝাঁপ দিলেন, যখন উনি কুদলেন, তার পায়ের আহাটের, পায়ের আওয়াজের, পায়ের ধমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলে গেলেন। দেখছেন কি আমার সামনে দাঁড়িয়ে আছে তলোয়ার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। বলছেন মান ইয়ামনুকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার তলোয়ার থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ নবীকে বলছে কাফের। আল্লাহ নবী ভয় পেলেন না, আসমানের দিকে তাকিয়ে বলছেন আল্লাহ। এই লফজ আল্লাহটা এবার দেখেন, যখন বললেন বলো তোমাকে আমার তলোয়ার আমার হাত থেকে কে বাঁচাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ। আল্লাহ নাম শোনার পরে কাফেরের হাত থরথর করে কাঁপতে লাগলো, তলোয়ার ছুটে জমিনে, তার ভিতরে ভয় চলে এসেছে। বন্ধুরে আমার, এবার আল্লাহর নবী বলছেন এবার তুমি বলো তোমাকে কে বাঁচাবে, বলো তোমাকে এবার কে বাঁচাবে আমার হাত থেকে। তো উনি আল্লাহর পাওয়ার কে জানছিলেন, কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল না। আমাদের যেমন আল্লাহর উপর ভরসা আছে, কাফেররা ভরসা করে না। তো বলছেন আপনি বাঁচাতে পারবেন, আপনি ছাড়তে পারবেন না। আল্লাহ নবী ছেড়ে দিলেন, বদলা নিলেন না, আমি আর সেদিকে যাচ্ছি না। বলার উদ্দেশ্য হলো একটা কাফেরের সামনে আল্লাহর নাম নেওয়া হলো আল্লাহ, তার হাত কাঁপতে লাগলো, কত ভয় আল্লাহর নাম শুনে। আজকে আমরা মুসলমান, নিজেকে আমরা মুমিন দাবি করি, মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
এই মুসলমান দেখেন সারাদের আড্ডাতে, এই মুসলমান দেখেন জুয়ার আড্ডাতে, এই মুসলমানকে দেখেন জুয়া খেলাতে তার হাত কাঁপে না। এই মুসলমান শরাব পান করছে, আল্লাহর নাম শুনছে তবু তার হাত কাঁপে না। বন্ধুরে আমার, এইটা আমরাকে আল্লাহর নাম শুনে হাত কেঁপে যেত, আমাদের দিলের ভিতরে ভয় চলে আসতো। কিন্তু আজকে আসে না, ঈমানে এত আমাদের দুর্বল হয়ে গেছে, এত কমজোর হয়ে গেছে। একটা কাফিরের সামনে আল্লাহর নাম না হলো, কাফির থরথর করে কাঁপতে লাগলো। আজকে মুসলমান, তুমি আল্লাহর নাম কতবার শুনছো, কিন্তু তোমার দিলে কোনো রকমেরই ফরক আসে না, কোনো রকমের তাবদীলি আসে না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নম্বর গুণ হলো, যখন আল্লাহর কোরআনকে শুনবে, আল্লাহর আয়াতকে শুনবে, তার ঈমানটা বেড়ে যাবে। কত আমরা কোরআন শুনেছি রমজান মাসে, বলেন 1 মাস ধরে হাফিজের পিছনে, ইমাম সাহেবের পিছনে আমরা কোরআনের তেলাওয়াত শুনেছি। ঈদের আজান হওয়ার পর, এই ঈদের চাঁদ যখন আমরা দেখি তখনই বোঝা যায় কতটি আমাদের ঈমান বেড়েছে। তারপরে আর মসজিদে আমরা যাই না, জমা দিয়ে দিই। এই যে আমাদের ঈমান। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। কারা করবে? যারা মুমিন, যারা ঈমানওয়ালা, যারা প্রকৃত মুমিন, তারা আল্লাহর উপরে ভরসা করবে। কিন্তু আজকে আমরা মুমিন নামের শুধু মুমিন, লাল কার্ডে নাম দেখেন মুমিন, আধার কার্ডে দেখেন, ভোটার কার্ডে দেখেন আমাদের নাম আছে মুমিন, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এগুলো নাম ভালো ভালো আছে, কিন্তু আল্লাহর লিস্টে আমাদের ভালো নাম। মুসলমানের কাজই আমাদের নেই। ভাই আমার, বন্ধুরা আমার, মুমিন যারা হবে, গুনাহ করার আগে তারা ভাববে যে আমাকে আল্লাহকে জবাব দিতে হবে। আপনি কি ভেবেছেন ওই দিনকার দুনিয়া আছে, আমরা আঘাত ফুর্তি করে নিব, তারপরে আমরা দুনিয়া থেকে যাব, আর কোনো হিসাব লাগবে না, আল্লাহ ছাড়বে না। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাব নেই, হিসাব ছাড়বে না। মরার পর আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন প্রত্যেক মানুষের। দুনিয়ার ফিকিরে আমরা পড়ে আছি, কেমন করে বাড়ি বানাবো, কেমন করে জায়গা জমি নিব, কেমন করে আমি ভালো ব্যবসা বিজনেস করব, ছেলে মেয়েকে ভালো আমরা শিক্ষা দিব। ভালো, আপনি ভাবুন, আপনাকে মানা করি না, কিন্তু তার সাথে সাথে আপনি কিয়ামত আখিরাতের চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের মধ্যে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষকে এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত, তুমি আখিরাতের জন্য, কাল কিয়ামতের জন্য কি তৈরি করেছো। দুনিয়ার জন্য অনেক কিছু তৈরি করছি। আমি অত দূর থেকে এসেছি তো জ্যাকেট নিয়ে এসেছি, ঠান্ডা লাগবে রাস্তাতে, মাথাতে টুপিও নিয়ে এসেছি উনের। চিন্তা একটা। তো আখিরাতে যে আমরা যাব, এই দুনিয়ার পরে একটা দুনিয়া আছে, ওই দুনিয়ার জন্য কি আপনি তৈরি করেছেন, এই চিন্তাটা ভাই আমার, দাদুরা আমার, প্রত্যেক মানুষকে চিন্তা করা উচিত। দুনিয়া থেকে একদিন আপনি চলে যাবেন, কেউ থাকার জন্য আসেনি, যাবার জন্যই আপনি এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কি উদ্দেশ্যে, সকলেই আমরা জানি। তাই বলছিলাম, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা প্রকৃত মুমিন হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। আসলে কার ওয়াকিয়া আপনাকে বলি, সেই বুখারীর ওয়াকিয়া। একটাও নিজের বাড়ির কথা বলবো না, কোরআন বা হাদিসের আপনাকে রেফারেন্স দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরামদেরকে, নিজের সাথীদেরকে বলছেন একটা ঘটনা, গল্প, কাহিনী, ওয়াকিয়া। একটা মানুষ একজনের কাছে ধার নিতে গেছে, যেমন আপনি আমার বন্ধু, তো আমার অসুবিধা হয়েছে, আপনার কাছে আমি গেছি, দাদা আমাকে 1000 টাকা দেন, আমার অসুবিধা আছে, আপনাকে পরে দিয়ে দেব।
তো ওই রকম গেছে যে আমাকে 1000 টাকা দেন, আমি আপনাকে অমুক দিন দিয়ে দেব, একটা টাইম নিয়ে দিবেন। উনি ব্যবসা করবেন, ধরেন কি আপনাদের বাংলাদেশে নদীর উপারে আছে, তারালি হাকিমপুরের উপারে আছে, তো আমি ব্যবসা করতে যাব, আপনার কাছে টাকা নিলাম, ওদিকে যাব, কাপড় নিব, ব্যবসা করব, আবার 2 দিন 4 দিন পরে আমি ফিরে এসে আপনাকে দিয়ে দিই। বলছে ঠিক আছে, তোমাকে আমি টাকা দিয়েছি, কিন্তু সাক্ষী কই? তোমাকে যে আমি টাকা দেব, তোমার সাক্ষী কই, গাওয়া কই? বলে গাওয়া তো কেউ নেই, আল্লাহকে গাওয়া বানিয়ে, সাক্ষী আমার আল্লাহ। বলছে ঠিক আছে, জামানত, জামানত মানে তুমি যদি না দাও তা আমি কার কাছে নিব টাকাটা? কেউ জিম্মাদারি নেবে তবে তো, এটাও তো আমার কাছে নয়, আমি আল্লাহকেই জামিনদার বানাবো। বলে ঠিক আছে, যখন তুমি আল্লাহকে সাক্ষী বানালা, আল্লাহকে জামিনদার বানিয়েছো, তো ঠিক আছে, তোমাকে আমি দিয়ে দিচ্ছি, যাও। 1000 টাকা নিয়ে উনি চলে যাওয়ার পরে ব্যবসা উনি করলেন, ভালো লাভ হয়েছে। যাওয়ার পথে ওনাকে কিস্তিতে সাওয়ার হতে হবে, পানি জাহাজে, নৌকাতে উনি চলে গেলেন। আর যাওয়ার পরে ব্যবসা করলেন, টাকা হয়ে গেছে, আবার আসছেন বাড়ি ফিরে, ভাইয়ের কাছ থেকে আমি ওয়াদা করেছি, ভাইকে আমাকে টাকা ফিরে দিতে হবে। মুমিন কেমন আল্লাহর উপরে ভরসা করেন সেই জিনিসটা আপনাকে আমি দেখাচ্ছি, ভালো করে শুনবেন। তাদের ভরসা কেমন ছিল আল্লাহর উপরে, আপনি আশ্চর্য যাবেন। উনি যখন এসেছেন ঘাটে, দেখছেন জাহাজ নেই, নৌকা নেই, নৌকা চলে গেছে, ওনার আশা আগে চলে গেছে, মাথা আর নৌকা নেই, একটাই নৌকা। উনি চিন্তা করছেন পানি জাহাজ থেকে, নৌকা থেকে মানুষগুলো নামবে, সওয়ারিগুলো নামবে, আমার ভাই আসবে আজকে ঘাটে, উনি আমার অপেক্ষায় বসে আছেন যে আজকে আমি পাওনাটা পাবো, আমি ধার যেটা দিয়েছি আজকে ওয়াদা করেছিল তো আমাকে দিবে, উনি আমাকে দেখবে, দেখতে পাবে না যখন, কত রকম তার ভিতরে কথা আসবে যে আল্লাহকে সাক্ষী করেছে, আল্লাহকে জামিনদার করেছে, কি ব্যাপার আমাকে টাকা কেনে দিল না, এই চিন্তাই পড়ে গেল। বন্ধুরে আমার, কি করবে বুঝে কিছুই তার মাথায় কাজ করে না। আজকে যদি আমাকে আমার বন্ধু না দেখতে পায় নৌকাতে, সমস্ত মানুষ একে একে চলে যাবে আর আমাকে দেখতে পাবে না। তার ভিতরে আমার প্রতি বিশ্বাসটা উঠে যাবে, আমি আল্লাহকে সাক্ষী করেছি, আল্লাহকে জামিনদার বানিয়েছি। বন্ধুরে আমার, উনি কি করবে তাল পায় না। দেখছেন একটা কাঠ, একটা শুকনো লাকড়ি গুলো, তার ভিতরে উনি ছেদ করে দিলেন। ছেদ করার পরে 1000 টাকা আর একটা চিঠি তার ভিতরে ভরে জাম করে দিলেন, আর নদীতে রাখতে লাগলেন। বললেন আল্লাহ, তুমি এই টাকাটা আমার বন্ধুর কাছে পৌঁছে দাও, আমি তোমার ভরসায় আমি এই নদীতে দিয়ে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক জিনিসের উপর ক্ষমতা রাখনে ওয়ালা আল্লাহ। ওনার বিশ্বাসকে আল্লাহ আমার পৌঁছাবে টাকা। ওই ভাই এসেছে, যেদিন ডেট আছে টাকা নেওয়ার, দেখছে ভাই তো আসেনি, কিছু অসুবিধা হয়েছে মনে হয়। আমরা যে থাকতাম ফোনের উপরে ফোন করতাম, সেই যুগে তো ফোন ছিল না। উনি দেখলেন একটা কার্ড গুলো দেখতে পেলেন, কার্ডকে নিয়ে চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে কার্ডটাকে ফেলে দেখলেন, দেখছেন চিঠি আছে, টাকাও আছে, খুশি হয়ে গেলেন। এবার এই ভাইটা পরে যখন এসেছে, তার কাছে আবার 1000 টাকা নিয়ে গেছে, বলছে ভাই আমার এরকম এরকম ঘটনা হয়ে গেছিল, আপনি ধরেন টাকাটা নিয়ে নিলেন। বলছেন ভাই আমি টাকা পেয়ে নিয়েছি, আল্লাহকে আমি সাক্ষী তুমি করেছো, জমিদার বানিয়েছো, আল্লাহকে আমার টাকায় কিছু করতে পারবে না, আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। বলার উদ্দেশ্য হলো
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের তাওয়াক্কুল, মুমিনের ভরসা আল্লাহর উপরে হবে। আসলে একটা ঘটনা আপনাকে বলে যায় বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কত আল্লাহর উপরে ভরসা করতেন, সাহাবায়ে কেরামরা কত ভরসা করতেন, আমাদের 1% ভরসা নাই। যদি আপনার বাড়িতে যদি আপনি বিয়ে করে 5 বছর 10 বছর হয়ে গেছে এখনো ছেলে মেয়ে হয়নি, কেউ যদি বলে আল্লাহ তো ছেলে দেয়নি, অমুকের কাছে চলে যাও তুমি ছেলে পেয়ে নিবে, বন্ধুরে জীবনে যেও না, শিরক হয়ে যাবে, বড় পাপের উপরে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহকে বাদ দিয়ে কেউ দিতে পারবে না, ক্ষমতা নাই, কেউ দিতে পারবে না আল্লাহকে বাদ দিয়ে। যা দিবার আছে আল্লাহ দিবেন, রুজি দিতে পারেন, ছেলে মেয়ে সব মালিক আল্লাহ। যাই কিনা কত আমরা কি করি, একটা যদি অসুবিধা হয়ে যায় তা আমরা কর্জা নিয়ে নিই, সুদের মাধ্যমে সুদগুলো নিয়ে নিই, এখন নিয়ে দেব পরে দিয়ে দেব। বন্ধুরে আমার, সুদ নিয়ে নিয়ে জাদুল মাদের ওয়াকিয়া আল্লামা ইবনে কাইয়্যুম নকল করেছেন, কত সুন্দর ওয়াকিয়া আছে, আপনি শুনুন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন হবে, যারা প্রকৃত মুমিন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যাদের উপর ভরসা করবে। সাহাবায়ে কেরামরা অনেক ভরসা করেছেন, সেদিকে আমি যেতে চাইছি না, একটাই আপনাকে ভরসা দেখাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভরসা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ধরে যাচ্ছেন, মক্কাতে প্রত্যেক বছর কুস্তি হতো, এই যে ফাইটিং বক্সিং কুস্তি হতো প্রত্যেক বছর। তো ওই কুস্তিতে একটা পাহলমান যার নাম ছিল রুকানা, প্রত্যেক বছর উনি জিততেন, বডি বিল্ডার ছিলেন, কেউ হারাতে পারত না, উনি কাফের ছিলেন, ঈমান আনেন। উনি দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিয়েছেন, উনি বলছেন কি এসেন আমার সঙ্গে আপনি লড়াই করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন আমার লড়াই কাজ নয়, আমি লড়বো না, তোমাকে খুবই আল্লাহর উপরে ভরসা আছে, এসো আমার সঙ্গে মোকাবিলা করো। তুমি যদি আমাকে চিট করে দাও, আমাকে যদি তুমি হারিয়ে দাও, তাহলে আমি ঈমান নিয়ে চলে আসব। রুকানা বলছেন আল্লাহর নবী, তো আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, বলছে তুমি ঈমান নিয়ে চলে আসবা? বলছে হ্যাঁ আমি ঈমান নিয়ে চলে আসব। এই মক্কাবাসীর সামনে আমি ওয়াদা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে প্রস্তুত হয়ে গেলেন লড়াই করার জন্য। দিনের কথা এসেছে, ওই জন্য লড়াই করার জন্য তৈরি হয়ে গেলেন। যদি জিত হয়ে যায়, তোমার মতো পাহলমানের খুব জরুরত আছে। এই মুসলমান তখন অত মুসলমান হয়, একটা দোয়া পড়ছেন আল্লাহ নবী, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। রোকানা তুমি জানো আমি কোন পাহলমান নয়, আমি কোন বডি বিল্ডার নয়, আমি আল্লাহর ভরসায় তোমার সঙ্গে লড়ছি, যে আমার রব তোমার রব আছে। লড়াই চালু হয়ে গেল, লড়তে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাইক রোকানাকে চিৎ করে দিলেন। রোকানা আশ্চর্য হয়ে গেল, এত আমি বডি বিল্ডার, এত শক্তিশালী, কি ব্যাপার, আমাকে এই মানুষটা চিৎ করে দিয়েছে। উনি বাহানা করতে লাগলেন, মানুষ কি বলবে কি এত বডি বিল্ডারকে এক বাইক চিৎ করে দিয়েছে, আমার তো বেজ্জত হয়ে যাবে, আমার ইনসাল্ট হয়ে যাবে। উনি বাহানা করতে লাগলেন, না না এটা জিত দেওয়া যাবে না। বলছে কেন? বলছেন আপনি যখন আমাকে চিৎ করেছেন তখন আমি নিরুপায় হয়ে গেছিলাম, আমার পাওটা ফিসলে গেছিল আর আমি বেকাবু হয়ে গেছিলাম, তখন আপনি আমাকে চিৎ করে দিয়েছেন। তো আল্লাহ নবী বলছেন যদি তোমার সঙ্গে এরকম হয়েছে, এসো আবার তুমি আমার সঙ্গে লড়াই করো। আবার লড়াই চালু হয়ে গেল, লড়তে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিৎ করে দিলেন, আবার উনি বাহানা করছেন।
বলছেন এবার কি হলো? বলছেন আমার চোখে কি পড়ে গেছিল আমি দেখতে পাচ্ছিলাম না। উনি মনে সুযোগ ধরছেন কোন রকম যদি আমি একবার চিৎ করে দিই আমার জিজ্ঞাসা হয়ে যাবে, কিন্তু উনি জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাচ্ছেন আল্লাহর মদদ সঙ্গে যাচ্ছে, আল্লাহর রহমত তার সঙ্গে যাচ্ছে, এই পাহালমানটা কিন্তু জানেন না। যখন তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিৎ করে দিলেন, বুঝতে পারলেন আর হারাতে পারবে না, তখন যে আওয়াজ যে ইনামটা দেওয়া হয় সেই ইনামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিচ্ছেন, দিলেন। তো আল্লাহ নবী বলছেন এই ইনামের জন্য আমি তোমার সঙ্গে ময়দানে আমি লড়াই করার জন্য এসেছি না, যেটা তুমি ওয়াদা করেছো যে আমি ঈমান নিয়ে চলে আসবো, তুমি নিজের ওয়াদা পুরো করো, আমি অ্যাওয়ার্ড নেব না, ইনাম আমার, ইনাম আমার লালচ না। তো ইনি বলছেন কিসের ওয়াদা? আমি ওয়াদা পুরো করতে পারবো না, মানে নিজের ওয়াদা থেকে ফিরে গেলেন। তখন আল্লাহ নবী বলছেন ঠিক আছে, তুমি যদি ঈমান না নিয়ে আসো তো ঈমানে কোনো জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনে কোনো জবরদস্তি নেই, আপনি কাউকে জবরদস্তি ঈমান গ্রহণ করাতে পারেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বল ঠিক আছে, ওই ইনামটা রোকানাকে দিয়ে দিলেন, এই ইনামের তুমি আসল হকদার আছো, আমি যদি না হতাম তো ইয়াকিনান তুমি ইনামের হকদার হতে গেলাও, তুমি নিয়ে নাও। তো উনি ইনামটাকে দেখছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা কাছে থেকে দেখিনি কোনোদিন, দেখছেন ইনামকে একবার আর আল্লাহ রাসূলকে দেখছেন। আল্লাহু আকবার, এত সুন্দর মানুষ যে নিজের ইনাম নিজের আওয়াজ, তখন আওয়াজ খুবই দামি হতো মক্কার, এত সুন্দর তোহফা গিফট আমাকে নিজের হকের দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন, বলছেন রোকানা ওগো আল্লাহর নবী এই আওয়াজটা আমি চাই না। আল্লাহ নবী বলছেন কি হলো রোকানা? বলছেন না আল্লাহ নবী আপনাকে মানুষ বলছে ঝুটা, আপনাকে মানুষ বলছে জাদুকর, এত সুন্দর মানুষ জাদুকর হতে পারে না, এত সুন্দর মানুষ মিথ্যাবাদী হতে পারে না, নিজের হক নিজের আওয়াজ নিজের গিফটে আমাকে আপনি দিয়ে দিয়েছেন, এই আওয়াজটা আমার প্রয়োজন নয়, আপনি আমাকে ওই আওয়াজটা দেন যে আওয়াজটা আপনি মানুষকে দিয়েছেন, আমাকে কলমা পড়িয়ে দেন, আমাকে আপনি মুসলমান বানিয়ে দেন। আল্লামা ইবনে কাইয়িম বলছেন कि मुसलमान হয়ে গেছেন, কিন্তু একটা riwayat আছে कि মুসলমান হন না কিন্তু মুসলমানের কাজ করছেন উনি। যাই হোক, তো বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন নবী কত পাতলা দুবলা ছিলেন, কিন্তু আল্লাহর উপরে ভরসা করে একটা পাহলমানকে হারিয়ে দিলেন। তো আল্লাহর উপরে আপনি ভরসা করবেন, যদি আপনার বাড়িতে দুঃখ, আপনার বাড়িতে যদি কষ্ট চলে আসে, বন্ধুরে আমার সুদ নেবেন না, গুনাহের কাজে পা বাড়াবেন না, আপনার বাড়িতে অসুবিধা হয়েছে আপনি একটু কষ্ট করবেন, ধৈর্য ধরবেন, নামাজের মাধ্যমে আপনি সবর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার এই বেড়াটাকে পার করবে। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কি কায়েম করবে, নামাজ ছাড়বে না। যুবক ভাইরা শুনে নাও, তুমি মোবাইল দেখার তোমার সুযোগ তুমি পেয়ে নাও, সারা সারা রাত তুমি মোবাইল দেখিয়ে পার করো, সারা সারা দিন তুমি চায়ের দোকানে যে আড্ডাবাজি মারো, তোমার সময় 20 থেকে 30 মিনিট লাগবে, 25 মিনিট লাগবে, তুমি মসজিদে সময় দিতে পারো না। আল্লাহকে কাল কিয়ামতের মাঠে তুমি কি জবাব দিবে? যারা দুনিয়াতে নেকির কাজ করে না, ভালো কাজ করে না, টাকা থাকার পরে আল্লাহর রাস্তায় তারা দান করে না, শরীর স্বাস্থ্য ভালো থাকার পরে তারা নেকির কাজ করে না, শুনে নেন আল্লাহ কোরআনে বলছেন এই মানুষরা দুনিয়াতে খেল তামাশায় মগনে পড়ে থাকবে, যখন তার সামনে মালিকুল মউত মউতের চিঠি নিয়ে আসবে, তখন ওই লোকটা আফসোস করে বলবে আল্লাহ তুমি দ্বিতীয়বার দুনিয়াতে পাঠিয়ে দাও।
এখন সময় আছে আমার আপনার, এই সময়টাকে আমি গুরুত্ব দিই না। মা আমার বোনেরা আমার, আপনারা হয়তো প্যান্ডেল আছেন, ভালো করে শুনুন। অনেকে মা আছেন, খালা আছেন, নামাজ পড়েন না। অনেক আমার ভাই আছেন, পড়েন না, ভালো কাজ করেন না, ভালো কাজ করার মনে করে না। আপনি সময়টাকে গুরুত্বই দেন না। এই সময়টা আপনাকে এক মিনিটও দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইজা জাআ আহাদুহুমুল মাউত, তুমি দুনিয়ার খেল তামাশায় মগ্ন হয়ে থাকবে, ইতিমধ্যে মালিকুল মউত যখন মওতের চিঠি নিয়ে চলে আসবে, তখন তোমার দিকে হোশ উড়ে যাবে, আর চতুর্দিকে থাকতে দেওয়া হবে না। আব্বাকে আম্মাকে ছেড়ে এইরকম জায়গায় আমি চলে যাব যেখানে কোন রকমের লাইটের ব্যবস্থা নাই, বাল্বের ব্যবস্থা নাই, লেপের ব্যবস্থা নাই। তখন আফসোস করে বলবে, ক্বালা রাব্বির জিউন, আল্লাহ গো, দ্বিতীয়বার তুমি আমাকে পাঠিয়ে দাও। তখন মানুষ বলবে, আল্লাহ তুমি একবার পাঠিয়ে দাও আমাকে, এক চান্স দাও আল্লাহ তুমি। আল্লাহ রাব্বুল আলামিন আর দিবেন। কেন চান্স চাইবে? কেন দুনিয়াতে আবার ফেরার জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট জানাবেন, লাআল্লি আমালু সলিহা, আল্লাহ গো যেই নেক আমলটা আমাকে করতে হতো, যেই ভালো কাজটা করতে হতো, আল্লাহ আমি নামাজি ছিলাম না, আজান শুনে আমি মরে বসে থাকতাম, আল্লাহ গো তুমি আমাকে টাকা দিয়েছিলে মসজিদের জালসার জন্য, একটা টাকাও আমি বের করলাম না, আমি টেক বক্সের সময় বের করেছি। বন্ধুরে আমার, তখন আপনি স্বীকার করবে, লাআল্লি আমালু সলিহা, আমি নেক সলেহ করে আসব, আমি ভালো কাজ করে আসব। আল্লাহ বলবেন, কাল্লা, না না, আর তোমাকে পাঠানো হবে না। আল্লাহ 70 বছর 80 বছর 100 বছর দিয়েছেন, আপনি নিজে চোখে দেখতে পান না। আপনার পড়োশি মারা গিয়েছে, আপনাকে মেসেজ দিচ্ছে, আপনাকে একটা পেগাম খবর দিয়ে যাচ্ছে, ও আমার বন্ধুরে, আমি তোমার সঙ্গে চাকরিতে বেড়াতাম, তোমার সঙ্গে মোটরসাইকেলে যেতাম, আজকে দেখো আমি মারা গেছি, কাল তুমিও আসবে। দেখো আমার জমিন জায়গার কমি ছিল না, আমার পাকার বাড়ি ছিল, আজকে আমার এত সুন্দর বাড়ি থাকতে আমার পাড়ার পড়োশিরা দেখো গোর খুঁড়তে গিয়েছে, মাটি দিয়ে আমাকে দিয়ে আসবে। একটা মানুষ যখন মরে আমাদের কোন রকমের ফিকির আসে না, কোন রকমের চিন্তা আসে না। আমার বন্ধু গেছে, আমার মা চলে গেছে, আমার আব্বা চলে গেছে, আমিও দুনিয়া থেকে চলে যাব, এইরকম ধরনের চিন্তাই হয় না। কবরস্থানে যাবেন, সাহাবাতে, আপনারা সাহাবা বলেন না, কবরস্থানে যখন যাবেন তো দেখবেন সেখানেও মানুষ কোন রকমের ভয় নেই, মানুষ মাটি দিচ্ছে, হি হা করছে, মাটি দেওয়ার জন্য হুড়াহুড়ি লাগিয়ে দিয়েছে, সবাই বলছে মৌলবীরা দোয়া উঠিয়ে দিয়েছে, ওই জন্য মানুষ মাটি দেওয়ার জন্য হুড়াহুড়ি করছে। কত লোক বলে দোয়া তো হাইতে উঠাই নাই, হাত তোলা দোয়াটা উঠা হয়েছে। এই জন্য কি দেখেন, যখন হাত তোলা দোয়া আমরা খুঁজে পাই না, 8 বছর মাদ্রাসাতে পড়ার পরেও কেমন করে আমি হাত তুলে দোয়া করব বলে কোন জায়গাতে পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিতে গিয়েছেন, দোয়া করেছেন। বন্ধু আমার, যেটা আপনি সহিহ হাদিস পেয়ে নেবেন, এটা আপনি দেখবেন না অমুক মৌলবি বলেছে, ও আমার আব্বা করছিল, সেই দিকে আপনি দেখবেন না। আপনার চোখের সামনে সহিহ হাদিস চলে এসেছে, তার ছানবিন করেন, আপনার গ্রামের, আপনার এলাকার, আপনি কি করবেন, মুফতি সাহেবকে খোঁজ করুন, আপনি যে এই কাজটা করছেন তার দলিল কি আছে দেন। বন্ধু আমার, কাউরি কথা শুনতে হবে না, আমারও শুনতে হবে না, আমার শুনে আপনি আমল করুন না, আমি বলছি না, আপনি তাহকিকাত করুন, আগে আপনি দেখুন, তারপরে আমল করবেন।
বলে মানুষ, ওই জন্য আমি বললাম। তো মাটি দিলে আপনি কি করাত পাবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যারা জানাজাতে যাবে মাটি দিবে 2 কারাত নেকি পাবে। সাহাবায়ে কেরাম বলেন 2 কারাত কি আল্লাহ নবী বলছেন পাহাড়ের মতো নেকি পাবে। আপনি জানাজার নামাজ পড়বেন 1 কারাত পেলেন আপনি, পাহাড়ের সমান নেকি পেলেন। কিন্তু মাটি দিলে আপনি পাহাড়ের সমান নেকি পাবেন না, আপনি দেখাতে পারবেন না। বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, আবু দাউদে, মিশকাতে কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না কি মাটি দেওয়ার পরে আপনি পেয়ে নেবেন 1 কারাত, না, শেষ পর্যন্ত আপনি থাকবেন তবে পাবেন। কিন্তু আমরা জানি না, আমরা মনে করছি দোয়া তো আমরা করি না, চলো আমরা মাটি দিয়ে বাড়ি চলে যাই। দোয়াও আমরা জানি না কি বলতে হবে। মাটি দেওয়ার পরে আমরা কি বলবো? আমার ভাই মারা গেছে তার জন্য আপনি দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি নিজের ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু। এইটুকু দোয়া আপনি বলে কমসে কম যাবেন, আল্লাহ তুমি এর উপরে রহম করো, আল্লাহ তুমি একে সাবিত কদমে রাখিও। এখন সওয়াল জবাব হবে, আল্লাহ তুমি একে সাবিত কদমে রাখিও যেন দিতে পারে উত্তরে জবাব হবে, সওয়ালে জবাবগুলো যেন দিতে পারে। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলছিলাম কবরস্থানে যে আমরা হি হা এদিকার ওদিকার কথা বলছি, এগুলো যেন না হয়। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন তারা দুনিয়াতে হি হা করবে না, আর যাদের ভিতরে ভয় হবে না, আল্লাহর জাহান্নামের ভয় হবে না, কবরের ভয় হবে না, তো হি হা তো করবে। বন্ধুরে আমার, যারা কবরকে ভয় করবে তাদের দেখবেন দুনিয়াতে কেমন চলাচল করে। ওমর ফারুকের নাম শুনেছেন আপনারা? 2 নম্বর খলিফা, আমিরুল মুমিনিন ওমর ফারুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছেন, ঘোষণা দিয়েছেন ওমর তুমি জান্নাত। এই জান্নাতি মানুষ কত জাহান্নামকে দেখে ভয় করতেন জানেন? আল্লাহু আকবার, অনেক ভয় করতেন। এরকম কাজ করতেন মানুষ কেউ জানতো না। রাতে বেরিয়ে যেতেন বাড়ি থেকে, মানুষের খোঁজ খবর নিতেন, ওই মানুষটা খেয়েছে কি খায়নি, ওই মানুষটা কি হালাতে আছে, এই তাদের ডিউটি ছিল। একদিন রাতে বেরিয়ে গেছেন বাড়ি থেকে, একজন দেখছেন কি ব্যাপার, আমিরুল মুমিনিন ওমর ফারুক এর রাতে অন্ধকারে কোথায় যাচ্ছেন, একজন তার পিছা করতে লেগেছে। তো দেখছেন যেতে 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 একটা বুড়ির ঘরে চলে গেছে। আরো সন্দেহ হয়ে গেছে, আমিরুল মুমিনিন একটা বুড়ির ঘরে চলে গেছে, কি ব্যাপার। কিছুক্ষণ পরে উনি বেরিয়ে এলেন, তখন এই লোকটা যে পিছা করছিলেন আমিরুল মুমিনের, উনি ভিতরে গেলেন। যে দেখছেন একটা পাটির মধ্যে মানে চাটায় একটা বুড়ি ঘুমিয়ে আছে। বলছেন মা, এখন যে লোকটা গিয়েছে কে এটা? ই কিন্তু জানে আমিরুল মুমিনিন, কিন্তু বুড়ি মাটাকে জিজ্ঞাসা করছে, মা এই লোকটা এখন যে গিয়েছে এই লোকটা কে তুমি জানো? বলছে না বেটা আমি কিছু জানি না। বলছে কতদিন থেকে আসছে? বলছে অনেক দিন থেকে আসছে। কেন আসছে মা আমার? বলছে বেটা তুমি দেখতে পাচ্ছ আমার হাত আছে কিন্তু হাত আমার কাজ করে না, আমার মুখে দাঁত নেই, আমি চলাফেরা করতে পারি না, আমি বুড়ো হয়ে গেছি, আমি পায়খানা করার পরে নিজে পরিষ্কার করতে পারি না। আমি অনেকবার বলেছি বেটা তোমার নাম কি, কিন্তু বলছি কি মা তুমি নাম শুনবে তোমার বেটা তোমার জন্য কি কাফি নয়? বলছে আচ্ছা ঠিক আছে। কেন আসে? বলছে বেটা দেখো আমি নিজে পায়খানা করার পরে সাফ করতে পারি না, ওই ছেলেটা ওই মানুষটা আমার নিজের কাপড়গুলোকে খুলে দেয়, পানি নিজে হাতে সাফ করে দেয়, অনেক লম্বা সফর, 14 ঘন্টা লেগেছে আমাকে আসতে, আর এখানে পানি খেলাম। আর বলছেন
এসে আমার নোংরাগুলো সাফ করে আমার কাপড় জামাগুলো কেচে শুকতে দিয়েছে। দেখো খাবার আমার জন্য রান্না করে মুখে চাবিয়ে চাবিয়ে আমাকে খাওয়ায়। এই শুনে ওই মানুষটার মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ গো, আমি আমিরুল মুমিনের উপরে শক করেছিলাম। দেখো আমিরুল মুমিন কত রকমের আমার মাথাতে কি কি কথাগুলো আসছিল এরকম এরকম, কিন্তু আমিরুল মুমিনিন এত নেক কাজ করছে, তার স্ত্রীও জানে না, তার ছেলেও জানে না, পাড়া পড়শি কেউ জানে না, এত সুন্দর ওমর কাম করছে। বলছে মা তুমি জানো এই মানুষটা যে তোমার নোংরা সাফ করছে, যে তোমার কাপড়গুলো ধুয়ে দিচ্ছে, সেই লোকটাকে? বলছে কে বেটা? বলছে মা এটা হলো আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। এই আমিরুল মুমিনিন আমার নোংরাগুলো, আমার পায়খানাগুলো আমাকে খাওয়ায়, এগুলো সাফ করে। আল্লাহু আকবার। এই যে পিশাব করছেন ইনি হলেন একজন সাহাবী তুফেল তৌসি। উনি যাচ্ছেন আল্লাহ আমিরুল মুমিনের কাছে ক্ষমা চাইবো, ওনার কাছে। আমি এরকম এরকম ধারণা আমার ভিতরে চলে এসেছিল। এতে থেকে বুঝতে পারলাম বিনা জানাতে কাউর উপর শক করিয়েন না, আগে জিনিসটাকে ছানবিন করবেন। কেউ যদি বলে দেয় অমুক জন আপনাকে বলেছে এরকম কথা, আপনি ওর কথাতে রাগ করিয়েন না, আগে তাহকিকাত করবেন। চলে গেলেন, দেখছেন বারান্দাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমিরুল মুমিনিন আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্নাহা আযাবুহা কানা গারামা। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে নাও। জাহান্নামের আগুন বড় খতরনাক আগুন, জাহান্নামের এত খতরনাক আগুন চামড়াগুলোকে ঝলসে রেখে দিবে। বন্ধুরে আমার, তুফেল তৌসি পিছন দিকে পিঠে থাপথাপা দিচ্ছেন, পিছে মুড়ে দেখলেন, বলছেন ও আমিরুল মুমিনিন, একজন বুড়ির পায়খানা নোংরা সাফ করনে वाला মানুষ যদি জাহান্নামে চলে যায় তাহলে জান্নাতে কে যাবে? যখন দেখলেন এই লোকটা আমার নেকির কথা জেনে গেছে, ফাঁস হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ গো এই নেকির কাজটা আমি শুধু তোমাকে খুশি করার জন্য, আল্লাহ তোমাকে রাজি করার জন্য, আমি নিজের স্ত্রীকে বলিনি, ছেলেকে বলিনি, আল্লাহ আজকে আমার নেকিটা জেনে গেছে, আল্লাহ তুমি রিয়াকারিতে দেখাবাতে তুমি লিখে নিও না। এই ছিলেন আমার আমিরুল মুমিনিন ওমর ফারুক, যাকে জাহান্নামের ভয় ছিল, এগুলো কাজ করতেন। বন্ধুরে আমার, আজকে আমাদের জাহান্নামের আগুনের ভয় নেই, একটুও ভয় নেই। যদি জাহান্নামের আগুনের ভয় হতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি ভয় হতো অন্তরে, তো আমরা কি বেনামাজি হইতে পারতাম? আমরা মসজিদ থেকে দূরে থাকতে পারতাম? কোনোদিন পারতাম না। গুনাহের কাজই করতে পারতাম না। আজকে মুমিন হয়ে আজকে হাতে কেমন করে আপনি গ্লাস নিচ্ছেন শরাবের, আজকে মুমিন হয়ে কেমন করে তার হাত আপনি ফেটছেন, আজকে নিজেকে মুমিন বলে কেমন করে আপনি সুদের টাকা হাতে নিচ্ছেন, আজকে মুমিন হয়ে আপনার পড়োশি কেন আপনার উপর খুশ হয়ে থাকে না? আজকে মুমিন হয়ে বন্ধু আমার কেন আপনি নামাজ কায়েম করেন না? জাহান্নামের আগুনের ভয় নেই আপনার, ওই জন্য বন্ধুরে আমার। তো দানের আমাকে বলেছেন যে মাওলানা আপনাকে চাঁদা করতে হবে। বন্ধুরে আমার, ভাইরে আমার, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমি দানের দিকে চলে যাব। একটার কথা বলে ইনশাআল্লাহ আমি চলে যাব। বন্ধুরে আমার, দুনিয়াতে আমরা দুই দিন, আজকে আছি কালকে চলে যাব, কোন দিন চলে যাব এটা কেউ জানে না। এটা কেউ জানে বলেন? কেউ জানে না। এখনো ভাইরা আমার বসে আছেন, अभी तक आप लोग पीछे में हैं। मुद्दबाना और मुखलिसाना आप लोगों से मैं गुजारिश करता हूं कि आप लोग आगे आके बैठिए, आगे आइए भैया। सिनेमा हॉल में बोलना नहीं पड़ता, वीडियो हॉल है बोलते হয় না। আপনা মনে মানুষ চলে যাবে, একটা সাপ খেলা যদি চলে আসে বলতে হয় না, কত দুঃখের বিষয়। তো ভাই আমার, বুঝতে পারছেন না? পিছনে যিনারা আছেন দাদু, আগিয়ে চলে আসুন, একটু আসুন, আপনার সঙ্গে কথা বলবো। অনেক দূর থেকে আমি এসেছি, পিছনে থাকবেন না, আসুন।
তো যিনারা দিয়েছেন নামগুলো নোট করে রাখেন, হ্যাঁ, যিনারা দিয়েছেন নোট করে রাখেন। আর চাদরগুলোকে নিয়ে মা খালাদের কাছে মেয়েদেরকে পাঠান, ইনশাআল্লাহ ওনারা দিবে। তো ভাই আমার, বন্ধুরা আমার, বলছিলাম জাহান্নামের ভয় যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি নেকির কাজ করতে পারবেন না। জাহান্নামের আগুনের ভয় যদি ভিতরে চলে আসবে তাহলে আপনি জাহান্নাম থেকে সরে যাবেন। এক বন্ধু নিজের বন্ধুর বাড়ি গেছে বাড়াইতে, এগুলো নিজের কথা বলি না, মালিক মুজাহিদ নিজের কিতাবে লিখছেন এক বন্ধু নিজের বন্ধুর বাড়ি গেছে বেড়াইতে। তো বন্ধু যখন বন্ধুর বাড়িতে যাবে তো ওনার সম্মান করবে, ভালো খাবার ব্যবস্থা করবে। বন্ধুকে দেখে অনেক খুশি হয়েছে, অনেক দিনের পরে আপনি এসেছেন, আসুন বসুন। চলে গেছেন বাজার, ওনার জন্য মাছ মাংস আনতে। যখন অর্ধেক রাস্তায় গেছেন বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি যখন জোরে চলে আসবে তো আপনি যেতে পারবেন না, বাড়ি আসতে পারবেন না, বাজার থেকে যেখানে আপনি পাবেন সেখানে আপনি থেকে যাবেন। ওনার বাড়িতে ওনার স্ত্রী ছিল, খুব সুন্দর স্ত্রী, লেখেন নামগুলো লেখেন, খুব সুন্দর স্ত্রী। ওনার স্ত্রীর গ্রামে চর্চা ছিল, অনেক বিউটিফুল ছিলেন। তো উনি এসে নিজের স্ত্রীর বন্ধুকে বলছে আমার সঙ্গে আপনি কর্ম করুন, আমার সঙ্গে আপনি এনজয় করুন। তো ইনি ছিলেন আল্লাহ ওয়ালা, এই জাহান্নামকে ভয় করতেন। তো ইনি আশ্চর্য পড়ে গেছে যে আল্লাহ আমি কোন জায়গায় চলে এসেছি, আমাকে যদি এই কাজটা করিয়ে দেয় তো আল্লাহকে আমি কি জবাব দিব। ইনি উপায় খুঁজছেন কেমন করে আমাকে বাঁচতে হবে। ভালো করে শুনবেন। তো বলছেন বন্ধুর বন্ধু স্ত্রীকে যে তুমি এক কাজ করো, দেশলাই নিয়ে এসো, মাচিস নিয়ে এসো। মাচিস তো আপনারা বুঝেন, হ্যাঁ, মাচিস নিয়ে এসো, দেশলাই নিয়ে এসো। বলছে মাচিস দেশলাই আপনি কি করবেন? বলছে নিয়ে এসো, কাজ আছে। যখন নিয়ে এসে দিলেন তো উনি মাচিসটাকে ধরিয়ে আগ হয় কিনা, তো আগের উপরে আঙুল রাখছে, আঙুলটাকে সরিয়ে নিচ্ছে, আবার রাখছে, আবার সরিয়ে নিচ্ছে। ওই মহিলাটা বলছে তার বন্ধুর স্ত্রী যে আপনি নিজেকে কেন কষ্ট দিচ্ছেন, আপনি নিজেকে বড় কষ্ট দিবেন, আগে আমার কথাটা আপনি শুনুন, আমার সঙ্গে আপনি এনজয় করুন। বলছেন বলে আমার সেটাই তো আমি দেখছি দুনিয়ার আগুনে এক মিনিটও আমি রাখতে আঙুল পারি না, বারবার আমি সরিয়ে নিচ্ছি। তোমার সঙ্গে আমি খারাপ কাজ করে, তোমার সঙ্গে আমি নোংরা কাজ করে আল্লাহর জাহান্নামে কেমন করে আত্মাকে আমি বরদাস্ত করব? না না বোন আমার, আমি এই কাজ করতে পারবো না, মরার পরে আল্লাহকে হিসাব দিতে হবে, জাহান্নামে যেতে হবে, আমি এই কাজ করতে পারবো না। কেন পারলেন না? এই জাহান্নামের ভয় তার ভিতরে বলে, আর জাহান্নামের ভয় যার ভিতরে না থাকবে, আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি নেকির কাজ করতে পারবেন না। যাই হোক ভাই আমার, বন্ধুরা আমার, অনেক বড় দায়িত্ব আমার মাথাতে দিয়েছেন। মসজিদ, মসজিদ কার ঘর গো? আপনারা জানেন না? আল্লাহর ঘর, মাশাআল্লাহ। তো মসজিদের কাজ অনেকগুলো বাকি আছে, যেন রং এখন হয়নি, ওয়ারিং এর কাজ বাকি আছে, এবং আপনার টাইলস গুলো লাগেনি। এখন যদি আমাদের বাড়িতে ওয়ারিং যদি না হয় কত চিন্তা ফিকির হয়, কখন ওয়ারিংটা করব? হ্যাঁ, তো আপনি বাড়িতে ওয়ারিং করার পরে লক্ষ টাকা খরচ আপনি করে দিলেন, ওয়ারিং করে করার পরে আপনি কবরে চলে গেলেন, আপনি বাড়িটা আপনার যাবে সঙ্গে যাবে না। কিন্তু মসজিদে যদি আপনি ওয়ারিং করে দেন, মসজিদে যদি কিছু টাকা আপনি দিয়ে দেন, মরার পরেও যাবে। সহিহ মুসলিমের হাদিস আছে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায়, মানুষ যখন মরে যায়, তার আমলনামাটা বন্ধ করা দেওয়া হয়, আর সেই আমলটা করতে পারে না, দফতরটা বন্ধ হয়ে যায়।
ইল্লা মিন সালাসা, কিন্তু তিন কাজটা, তিন আমল, তিন প্রকারের কাজ এরকম আছে যদি মানুষ দুনিয়াতে থাকা বাঁচাকালে যদি করে যায় তো মরার পরও কবরে নেকি পেতে থাকবে। এক নম্বর হলো ইল্লা মিন সাদকাতিন জারিয়া। সাদকাতিন জারিয়া কাকে বলে এটা আগে জেনে নেন। যেমন ধরেন মসজিদ, আপনাদের চাতুরীর আছে মসজিদ, আপনি একটা মসজিদে বাল্ব দিয়ে দিলেন, ফ্যান একটা আপনি লাগিয়ে দিলেন, একটা পানির ব্যবস্থা করে দিলেন, যতদিন মানুষ ওযু করবে পানি পান করবে নাকি আপনি পেতে থাকবেন। মসজিদে আপনি একটা ইট লাগিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আপনি নাকি পেতে থাকবেন মরার পরে। লক্ষ লক্ষ টাকা আপনি বেটার দিয়ে খরচ করেছেন, বোলেরো স্করপিও আপনি 10টা জায়গায় 20টা নিয়ে গেছেন, 5 লক্ষ টাকা আপনি খরচ করেছেন, একটা নেকি আপনি পাবেন। শরীয়তে নয় আপনি 25টা 30টা আপনি বরযাত্রী নিয়ে যাবেন, একটা নেকি পাবেন না বন্ধু আমার। কিন্তু মসজিদে যদি আপনি দান করবেন ইনশাআল্লাহ পাবেন। আর মসজিদের কাজ কারা করবে জানেন? সবাই দান করতে পারবে না, এটা জেনে রাখেন। সবাই পারবে না। গাড়ি ট্রাক সবাই পারবে চালাতে ভাই? ট্রাক বুঝেন? ট্রাক্টর বুঝেন? মারুতি কার, হ্যাঁ হুঁ করে তো ভালো লাগবে আমাকে। সবাই পারবে না চালাতে। কেন পারবে না? তার ভিতরে সেই গুণটা নয়। আমাকে যদি, আমি যদি বলবো আমি ড্রাইভার আর আমি জানি না কিছু, আমাকে যদি বলবেন যে আমি ড্রাইভার, আমাকে বসিয়ে দেবেন, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেবো, আমি পারবো না। আমাকে জানতে হবে এক্সেলেটর কোনটা, স্টিয়ারিং কোনটা, ব্রেক কোনটা, তবে তো আমি পারবো। ওইরকম মসজিদে চাঁদা সবাই দিতে পারবে না, এটা জেনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন মসজিদ ওই লোকটাই আমার বানাবে, মসজিদে ওই লোকটাই চাঁদা দিবে, মসজিদের তামির ওই লোকটাই করবে যারা আল্লাহর উপরে ঈমান রাখে। যারা আল্লাহর উপর সত্যিকারী ঈমান রাখে তারাই দান দিবে, যারা ঈমান রাখে না তারা দান দিতেই পারবে না। এটা আপনি ভালো করে মনে রাখবেন। আর যদি আপনি সহযোগিতা করবেন আপনার লাভ কি হবে, তারপর ইনশাআল্লাহ আমি দানের দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদে বলেন, ইন তানসুরুল্লাহ, যদি তুমি দ্বীনের সহযোগিতা করো, দ্বীনের যদি তুমি মদদ করো, ইয়ানসুরকুম, আল্লাহ বলছেন আমি তোমার মদদ করব, ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাকে আমি সাবিত কদমে রাখব। আর আগে চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে যদি তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো, তুমি যদি দান করো, খায়রাত করো, তোমার টাকা কমে যাবে না। দেখে লাগবে 1000 আছে, তুমি 500 দিয়েছো, 500 কমে গেছে, না না কমবে না। আল্লাহ ওয়াদা করেছেন আযীদান্নাকুম, আরো আমি তোমাকে বেশি বেশি করে দিব। হ্যাঁ শুনে নাও, যদি তুমি কঞ্জুসি করো, যদি তুমি বাকিলি করো, যদি তুমি কুফরি করো, ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তো জেনে রাখো আল্লাহর কঠিন আযাব রয়েছে। তুমি মসজিদে 1000 দিতে পারলে না, আল্লাহ 10,000 টাকা তোমার ডাক্তার বাড়িতে বের করে দিবে। তুমি মসজিদে 500 টাকা দিতে পারলে না, আল্লাহ 5,000 টাকা তোমার বাড়িতে ওষুধ দিয়ে দিবে। বন্ধুরে আমার, আল্লাহর যারা নাশুকরি করবে, যারা আল্লাহর সঙ্গে যারা কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়ি থেকে পয়সা এরকম বের করে নেবে, তুমি বুঝতেও পারবে না। তো বন্ধু আমার, যারা আল্লাহর উপর ঈমান রাখেন তারাই মসজিদে দান চাঁদা দিবে। তো আসুন ভাই আমার, বন্ধুরা আমার, দানগুলো এসেছে, আমি একটু দানের দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, জি জি, যিনি মসজিদ দান করে গেছেন উনি মারা গেছেন, ওনার স্ত্রী দান করেছেন, কি নাম? শকিলা বিবি
সবিলা, আচ্ছা মাশাআল্লাহ। সবিলা বিবি দান করেছেন নিজের স্বামীকে স্মরণ করে, নিজের ননদের জন্য আর নিজের জন্য। আহা দেখেন, একজন মহিলা হয়ে, একজন বেটি ছেলে হয়ে 2000 টাকা দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ মসজিদের কাজ বাকি থাকবে না। মসজিদ কারা বানাবে? যারা আল্লাহর উপরে ঈমান রাখবে। আল্লাহু আকবার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো তোমার যোগ্য বান্দি 2000 টাকা আল্লাহ দান করেছে, নিজের স্বামীকে স্মরণ করে, নিজের ননদ এবং নিজের জন্য আল্লাহ দিয়েছে। জানি না আল্লাহ কি আশা কি উদ্দেশ্যে আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি আশা উদ্দেশ্য আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো তার স্বামীর আল্লাহ গুনাহ থেকে maaf করে দাও। আল্লাহ কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। কবরে জান্নাতের কানেকশন লাগিয়ে দাও। আহারে পিয়ারা স্বামী যদি দুনিয়াতে বেঁচে থাকে থাকিত, কত ভালোবাসার দুই জীবন করিত। সেই ভালোবাসা স্বামীর হয়েছে এরকম জায়গায় ঠিকানা, নাই রে বালিশ নাই রে বিছানা। তাই তো তোমার কাছে করেছি নালি, কবরে দিদিও মলা প্রশস্ত বালে, প্রশস্ত করো গো মলা স্বামীর কবর, যত দোষে পড়ে চোখের গ্রামে। আমিন সুম্মা আমিন। আর সর্দা অসুস্থ আছে, মানে শরীর মানে খারাপ আছে নাকি? 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ গো তোমার যোগ্য বান্দা, তার শরীর খারাপ শুনলাম, তবু আল্লাহ তোমাকে ভুলে যায়নি। তোমার ঘর তোমার মসজিদের নাম শুনে আল্লাহ 1000 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ তার বিমারিতে তুমি শিফা দান করো। আল্লাহ তুমি ডাক্তার, তুমি সার্জন। আল্লাহ তুমি ওয়াদা করেছো যে আমার দিনের মদদ করবে, আমিও তার মদদ করব। আহারে পিয়ারা বান্দা দেখো তামাশা, তোমার মসজিদের প্রতি রাখেছে কত ভালোবাসা। ভালোবাসা যদি নাহি থাকিত, 1 টাকাও তোমার ঘরে লাগে দিত। পরিমাণে হইল 1000 টাকা, নেকির খাতাকে তুমি রাখিও না ফাঁকা। যতদিন থাকবে এই দুনিয়াতে রাখিও আল্লাহ তুমি সহি সালামতে। আর ফেলিও না ভাইকে আপদে বিপদে, মায়ের হেফাজত করো তুমি।